হ্যালো গাইস, গুড মর্নিং। দেখো এদিকে আমি লাউ ঘন্ট বসিয়েছি, প্রায় হয়ে গেছে। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এটা প্রায় হয়েই গেছে। আর এইদিকে দেখো আমি ফুলকপি আলু ভাজা বসিয়েছি। আলু ফুলকপি ভাজা, মানে আলু ফুলকপির ঝোল করব। একটু কষা কষাই করব, ঝোল করব না, একটু কষা কষা করব। ওটা বসিয়েছি। এদিকে দেখো ভাত বসিয়েছি ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি। এদিকে দেখো মিক্সচার মেশিনটা, রান্না করতে করতে একটু তেল ছিটে হয়ে যায়। দেখো বন্ধুরা, এটা আমি পরিষ্কার করছি। এটা একটুখানি মেজে মুছে পরিষ্কার করে নিলাম। ফুলকপিটা লাল করে ভাজা করব, পুরো লাল করে ভেজে নেব ফুলকপিটাকে। দেখো এদিকে লাউ ঘন্টটা হয়ে গেছে, নামাবো। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি একটা হাতার সাহায্যে, হাতা নিচের থেকে তুললাম। আমি একটা হাতার সাহায্যে লাউ ঘন্টটাকে নামিয়ে নিচ্ছি। রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা করেছি। দেখো লাউ ঘন্টটা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটাকে লাল করে ভাজবো। ভেজে ফুলকপি একটু কষা কষা করে ফুলকপিটাকে করব। দেখো আমি ফুলকপিটাকে ভেজে রেখেছি লাল করে। এবার আমি তেলের ওপরে একটা তেজপাতা ফেলে দিলাম। আমি আবার সেই কড়াইটাতেই রান্না করছি। একটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, আস্ত জিরে ফোড়নে দিলাম। দেখো এদিকে আমি জিরে ধনে সব রকম মশলা দিয়েছি আজকে। এটা একটু কষা কষা করব, অন্য ইয়েতে, নিরামিষ না। একটু দুকোয়া রসুন দিয়েছি, সামান্য একটু আদা দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে ধনে এইগুলো দিয়েছি। এবার আমার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ঢেলে দিলাম। মশলাটাকে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম।
আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। মশলাটা একটু হবে। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হচ্ছে, অনেকটাই হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ফুলকপিটাকে এইদিকে ভেজে রেখেছি, দেখো লাল করে ভেজেছি। এবার কপিটাকে দিয়ে দেবো, কপিগুলোকে দিয়ে দিলাম। দেখো তেল ছাড়ছে। কপিটাকে একটু কষা কষা করে করব, বেশি ঝোল করব না। দেখো বন্ধুরা, খুন্তিটা দেখে বুঝতে পারছো তেল ছেড়ে দিয়েছে, কপিটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো একটু। এবার আমি একটু জল দিলাম, আর একটু সামান্য দেব, কপিটা সেদ্ধ হবে। আর সামান্য একটু জল দেব, কপিটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, আর দেব না। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো ফুলকপির তরকারিটা প্রায় হয়েই গেছে। আমি এবার একটু ঘি দিয়ে দিলাম। একটু গরম মশলা দিলাম।
সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। ফুলকপিটা হয়ে গেছে, আমি তাহলে এবার গ্যাসটাকে অফ করছি। দেখো বন্ধুরা, আমি তাহলে গ্যাসটাকে অফ করে দিলাম। আমি এবার একটু ফুলকপি দেখো বন্ধুরা, ফুলকপিটা আমি একটা পাত্রে তুলেছি। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের অনেক অনেক ভালোবাসা, ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা খুব খুব ভালো থেকো। আর আমার ভিডিও এইভাবেই দেখতে থেকো আর কমেন্ট করো। আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার ভাই বোনেরা, আমার বন্ধুরা সবাই খুব ভালো থেকো। ঠিক আছে, রাখছি তাহলে, টাটা।